আসসালামু আলাইকুম। সার্ট ইন্টারন্যাশনাল স্কুল এডুকেশন অনলাইন ক্লাসে আমি আঞ্জুমান মিস আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পঞ্চম শ্রেণীর অনুশীলনী 7 খ এর একটি সৃজনশীল অঙ্ক করব। এর আগে আমরা 7 ক-তে আমরা শিখে নিয়েছি কিভাবে দশমিকের গুণ করতে হয়, ভাগ করতে হয়, এগুলো আমরা আগের পাঠে শিখে নিয়েছি। এর আগের ভিডিওটা তোমরা যদি দেখে নাও তখন তোমরা বুঝবে যে কিভাবে দশমিকের গুণ ভাগগুলো করতে হয়। তোমরা আগের ভিডিওগুলো দেখে নিবে, তাহলে তোমরা এই ব্যাপারে আবারও আরেকটি ধারণা পেয়ে যাবে। আজকে আমরা যে সলিউশনটা করব সেটা হলো একটি বাঁশের 0.25 অংশ কাদায় 0.56 অংশ পানিতে আছে। বাঁশটির পানির অংশের দৈর্ঘ্য 7 মিটার। এখানে দেওয়া আছে বাঁশটির যে পানির যে অংশ সেই অংশের দৈর্ঘ্য হলো 7 মিটার। আর বলা আছে কি বাঁশের 0.25 অংশ কোথায় আছে কাদায়, আর 0.56 অংশ আছে পানিতে। ঠিক আছে, এখন আমরা সৃজনশীলের প্রথম প্রশ্নটা দেখব। প্রথম প্রশ্ন হলো গুণফল কখন গুণ্য অপেক্ষা ছোট হয়। তারপর প্রশ্ন হলো বাঁশটির কত মিটার পানির উপরে আছে, বাঁশটির কত মিটার কাদায় আছে। আমাদেরকে প্রথমে যে প্রশ্নের উত্তর দিতে হবে সেটা হলো গুণফল কখন গুণ্য অপেক্ষা ছোট হয়। আমরা জানি যে গুণক যখন গুণক যখন কি হয়, গুণক যখন প্রকৃত দশমিক ভগ্নাংশ হয়, প্রকৃত দশমিক ভগ্নাংশ হলে কি হয়, গুণফলটা গুণ্য অপেক্ষা ছোট হয়। গুণক যদি প্রকৃত দশমিক ভগ্নাংশ হয় তাহলে গুণফল গুণ্য অপেক্ষা ছোট হয়। কি হলে? গুণক প্রকৃত দশমিক ভগ্নাংশ হলে। তাহলে ক নম্বরের উত্তর কি হবে? গুণক প্রকৃত তোমরা সবাই নিশ্চয়ই পাঠ্য থেকে পড়ে নিয়েছো কোনগুলা প্রকৃত দশমিক ভগ্নাংশ, অপ্রকৃত দশমিক ভগ্নাংশ। বইয়ের পাঠের মধ্যে সবগুলো দেওয়া আছে, তোমরা আরো একবার পড়ে নিবে, দরকার হলে আরো একবার পড়ে নিবে। এখন দেখো বলা হয়েছে কি বাঁশটির কত মিটার পানির উপরে আছে। এখন আমরা এখানে জানি কি দেখো কত অংশ কাদায় আছে, কত অংশ পানির নিচে আছে। পানির উপরে কত অংশ আছে সেটা তো আমরা জানি না, তাহলে আমাদেরকে কি করতে হবে, একটা কিছু ধরে নিতে হবে। তো ধরে নিলে আমি কি ধরে নিব? স্বাভাবিক আমরা ধরে নিই যে পানির উপরের অংশ বা বাঁশটির সম্পূর্ণ অংশ তো আমাদেরকে ধরে নিতে হবে। তাহলে আমরা লিখব প্রথমে যে মনে করি বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য সমান 1 মিটার। আমরা বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্যকে ধরে নেব কি 1। তারপর আমরা কি করব, অতএব পানির উপরে আছে বাঁশটির কত অংশ সেটা কি করব, 1 থেকে বিয়োগ করে দিব এই দুটো অংশ, পানির কাদার অংশ আর পানির অংশটা কি করব, বাঁশের কাদার অংশ আর পানির অংশ যোগ করে 1 থেকে বিয়োগ করে দিব। তাহলে আমরা কি পাবো, পানির উপরের অংশ। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লিখব যে মনে করি সম্পূর্ণ বাঁশটি, আমরা লিখব প্রথমেই যে মনে করি সম্পূর্ণ বাঁশটি বা বাঁশটির সম্পূর্ণ অংশ সমান 1 মিটার। লেখা লাগবে না, শুধু 1 লিখলেই চলবে এখানে। তারপর আমরা লিখব কি দেখো পানির উপরে, অতএব পানির উপরে আছে সমান দিয়ে আমরা এই সম্পূর্ণ অংশ থেকে এই আর এটাকে এই দুইটাকে যোগ করে বিয়োগ করে দিব, 1 থেকে বাদ দিয়ে দিব। এই দুইটাকে যোগ করে 1 থেকে আমরা বাদ দিয়ে দিব। দেখো এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, আমরা দ্বিতীয় বন্ধনী ব্যবহার করব। কেন না আমরা এখানে প্রথম বন্ধনী দিয়ে এই দুইটাকে যোগ করব, 0.25 যোগ 0.56, এই দুইটাকে আমরা এখানে যোগ করে দিব। এখন আমরা যদি এই দুইটা কিভাবে, তোমরা সবাই জানো যে কিভাবে দশমিকের যোগ করতে হয়। আমরা দশমিকটাকে তখন দেখব না, শুধু আমরা এই দুটো সংখ্যাকে কি করব, যোগ করব।
5 আর 6 যোগ করলে কত হয়? 11। 11 আমরা এখানে লিখি, চলো, যে 1 বিয়োগ 5 আর 6 যোগ করলে কত হয়? 11। 11 1 হাতে রইল কত? 1। 5 6 7 আর হাতে রেখে কত হয়? 8। এই লিখলাম আমরা 81। এখন এখানে দশমিক আছে যেখানে, ঠিক আমরা সেখানে দশমিকটা বসিয়ে দিব। যদি আমরা এখন এখানে দশমিকটা বসিয়ে দিলে এই সামনে কি বসবে? 0। তার মানে 0.81 মিটার। এখন আমরা এখানে অংশ লিখে দিব। এটা এখানে আমরা লিখব অংশ, এখানে আমরা লিখব অংশ। তাহলে এখানে কত পাবো? 0.18 মিটার। যদি আমরা 1 থেকে 0.18 কে বিয়োগ করলে আমরা কত পাবো? এখন আমরা যদি এটা থেকে এটাকে বিয়োগ করে দিই তাহলে আমরা এখানে পাবো 0.19 অংশ। ঠিক যেভাবে যোগ করতে হয় সেই নিয়মে তোমরা বিয়োগ করে দিবা। এখানে 1 এর নিচে 1 বসিয়ে দিলে তখন কি হবে? তোমরা সহজেই বিয়োগটা করতে পারবে। ঠিক আছে, এখন দেখো পরের অংশে যাই। আমরা এখন পাইলাম কি? পানির উপরে আছে 0.19 অংশ। এখন আমাদেরকে কি বের করতে হবে? বলছে যে আমাদেরকে বাসটি কত মিটার পানির উপরে আছে। এখন আমরা তো মাত্র বের করলাম যে পানির উপরে কতটুকু অংশ আছে। এখন আমরা বের করব পানির কত মিটার পানির উপরে আছে। এখন আমরা লিখব বাস, প্রশ্ন মতে বাসটির 5.6 অংশ, 6 অংশের দৈর্ঘ্য সমান 7 মিটার। প্রশ্ন মতে বাসটির 5.6 অংশের দৈর্ঘ্য মানে পানির অংশের দৈর্ঘ্য 7 মিটার। অতএব এক বা সম্পূর্ণ অংশ ওইভাবে যে আমরা ঐকিক নিয়মে করি ওইভাবে লিখে আমরা পানির উপরের অংশটা বের করব। সেটা তোমরা এখন দেখো। আমরা এখন লিখব প্রশ্ন মতে বাসটির 0.56 অংশের দৈর্ঘ্য 7 মিটার মানে পানিতে যে অংশ সেটা হলো 7 মিটার। আমরা এখানে লিখতে পারি এখন। আমরা এখানে যদি এখন লিখি তাহলে হবে বাসটি 0.56 অংশের দৈর্ঘ্য সমান 7 মিটার। অতএব বাসটির 1 অংশের দৈর্ঘ্য সমান, এখন আমরা কি করব? এইটা আর এটাকে কি করব? ভাগ করে দেব। 7 দিয়ে 0.56 মিটারকে ভাগ করব, কারণ আমরা 1 অংশে বের করব, কম অংশটা বের করব। এখানে আমরা 1 অংশ যখন বের করব তখন আমরা কি করব? 7 ভাগ 5 0.56 লিখে ফেলব। এখানে আমরা লিখব 7 ভাগ 0.56 মিটার। এখন আমরা এটাকে ভাগ করে যেটা পাবো দেখি কত পাই। এখন আমরা ভাগ করে দিই। ভাগের নিয়ম সেম, আমরা যেভাবে করে থাকি। দশমিকটাকে আমরা দেখব না। এখানে আমরা 7 দিয়ে 56 কি ভাগ করব দেখো কত হয়। দেখো 7 এর সাথে 5 এর নাম তো যদি আমরা পড়ি যাচ্ছে, 7 এর নাম তো পড়ে দেখো তো কোথাও যায় কিনা, ভালো করে হিসাব করে দেখো। 7 থেকে 7, 7 দুগুণ 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56 যাচ্ছে, 7 8 56। কিন্তু এখানে যদি আমরা শুধু এটাকে করতে যাই তাহলে মিলাতে আমাদের কি হবে? অসুবিধা হবে, তাই না? তাহলে আমরা এটা দিয়ে এটাকে মেলাতে পারছি না। তাহলে আমরা যদি এটাকে এইভাবে করি যে 7 থেকে 7 যদি লিখি তাহলে কিভাবে হয় তোমরা নিজেরা এটা করে দেখবে ভাগ কিভাবে হয়। আমি উত্তরটা এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে? কারণ তোমরা এই ভাগগুলো পারো, তোমরা নিজেরা করে দেখবে কত হয়, ঠিক আছে? এই আমরা পেলাম যে বাসটির 1 অংশের দৈর্ঘ্য 12.5 মিটার। বাসটির 1 অংশের দৈর্ঘ্য 12.5 মিটার। এখন লিখব আমরা যে প্রথমে পেলাম কি? অতএব বাসটির 0.5 অংশের দৈর্ঘ্য 7 মিটার এবং বাসটির সম্পূর্ণ 1 অংশের দৈর্ঘ্য 12.5 মিটার। 1 অংশের বা সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য হলো 12.5 মিটার। এখন আমরা বের করব কি? পানির উপরের অংশটা, মানে যেটা বের করতে বলা হয়েছে। তাহলে আমরা এখন লিখব যে অতএব পানির উপরে আছে এটা আর প্রথমে যে পেয়েছিলাম 0.19 ওই দুইটা গুণ করে দিই। এখন লিখব
আছে সমান 12.5 গুণ 0.19 অংশ। এখন আমরা এখানে লিখে দিব এই বাঁশের পানির উপরের অংশটাকে কত মিটার বের করেছিলাম এটার সাথে গুণ করে দিলে আমরা পেয়ে যাব পানির উপরে কত মিটার রয়েছে। এখন আমরা যদি এই দুটোকে গুণ করে দিই তাহলে আমরা পাবো 2.375 মিটার। তোমরা গুণগুলো নিজেরা একবার রাফ করে দেখবে, আমি করে এখানে দিয়ে দিলাম, তোমরা নিজেরা একবার রাফ করে দেখবে যে আমার উত্তরের সাথে তোমাদের উত্তরটা মিলে যাচ্ছে কিনা। তাহলে আমরা এখানে পেলাম যে পানির উপরে আছে 2.375 মিটার, বোঝা গেল। এখন আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে কি বলেছে দেখো, বাঁশটির কত মিটার কাদায় আছে। এখন আমরা প্রথমে কি বের করেছি, বাঁশটি কত মিটার পানির উপরে আছে, এখন আমরা বের করব বাঁশটির কত মিটার কাদায় আছে। ঠিক আছে, এটা একদম ইজি হবে কারণ আমরা অলরেডি এখানে বের করে ফেলেছিলাম যে বাঁশটির কত অংশ পানিতে আছে বা বাঁশটির সম্পূর্ণ অংশ আমরা এখানে বের করে ফেলেছি। আমরা এখানে লিখব গ নম্বরে যে খ হতে পাই বাঁশটির সম্পূর্ণ অংশ সমান 12.5 মিটার। একদম ইজি। আমরা এখন সম্পূর্ণ অংশ জানি, শুধু আমরা সম্পূর্ণ অংশ থেকে শুধু কাদার অংশটাকে বের করব। তাহলে আমরা কি করব, এখন কাদায় আছে বাঁশের কত অংশ সেটা লিখে নিই। চলো, কাদায় আছে বাঁশের, কাদায় আছে কতটুকু অংশ সমান 2.5 অংশ, 0.25 অংশ, 0.25 অংশ আছে কাদায়। অতএব কাদায় কি আছে, কাদায় আছে বাঁশটির কত মিটার সেটা বের করবো। তাহলে আমরা আবার 12.5 দিয়ে 0.25 কে গুণ করে দিব, গুণ করলে আমরা পেয়ে যাব কতটুকু অংশ কাদায় আছে। ঠিক আছে, তাহলে আমরা লিখি অতএব বাঁশটির কাদায় আছে বাঁশটির কত মিটার সেটা আমরা এখন বের করে ফেলি। চলো, এখন আমরা 12.25 দিয়ে 0.25 কে কি করব, গুণ করে দেব। গুণ করলে পাবো আমরা এখানে দেখো 3.125 মিটার। অতএব কাদায় আছে বাঁশটির 3.125 মিটার। এটা সহজ হলো কেন, আগের অংশে আমরা বাঁশটির সম্পূর্ণ অংশটা কত মিটার সেটা বের করে ফেলেছিলাম, যে কারণে এখন আমরা গ নম্বরে এসে খুব সহজে বাঁশের কাদায় কতটুকু অংশ আছে সেটা বের করে ফেললাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদিও কোথাও তোমাদের গুণ ভাগগুলো বুঝতে সমস্যা হয়, তোমরা আগের ভিডিওগুলো দেখে নিবা এই চ্যাপ্টারে, সেখানে গুণ আর ভাগের নিয়মগুলো দেখানো আছে, দেখে নিলে তোমাদের জন্য বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। এরপরের ভিডিওতে আরো নতুন কিছু নিয়ে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।